26শে ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সম্মেলন। এখন জানিয়ে দিব, এবার আন্দোলনে নামলেন 25 ক্যারেটের কর্মকর্তারা। এখন জানিয়ে দিব, দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, জাতীয় নাগরিক কমিটি 1.5 মাসে 100 থানা ও উপজেলার কমিটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 28শে ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সম্মেলন। 28শে ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হবে। এই অধিবেশন থেকে জাতির সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে দলটি। সাবেক উপলক্ষে মঙ্গলবার এক ব্রিফিংয়ে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, জাতীয় নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এনডিএম, নেজামে ইসলাম পার্টি সহ প্রতিনিধিত্বশীল দলগুলো নেতাদের এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক আমির মাওলানা মোহাম্মদ ইসহাক অধিবেশন উদ্বোধন করবেন। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ এতে সভাপতিত্ব করবেন। ব্রিফিংয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, পতিত খুনি হাসিনা সরকারের পতনের পর আজকের মুক্ত পরিবেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে খেলাফত মজলিস দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের বদ্ধপরিকর। এবার আন্দোলনে নামলেন 25 ক্যারেটের কর্মকর্তারা। পদ ও পদোন্নতির দাবিতে গতকাল মঙ্গলবার 1 ঘণ্টার কলম বিরতির মাধ্যমে প্রকাশ্য আন্দোলনে নামলেন 25টি ক্যারেটের কর্মকর্তারা। আগামীকাল বৃহস্পতিবার মানববন্ধন করার কর্মসূচিও ঘোষণা দিয়েছে তারা। প্রশাসনের সব পদ প্রশাসন ক্যাডারের জন্য রাখার দাবিতে গত সোমবার সচিবালয়ের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বড় জামায়াতের একদিনের ব্যবধানে কলম বিরতির কর্মসূচি পালিত হলো। অন্যদিকে জনপ্রশাসনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা আজ বুধবার যৌথ সভা ডেকেছেন। সরকারের উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল, নিজ নিজ ক্যাডারের কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ নীতি নির্ধারণী পদে দায়িত্ব দেওয়া এবং সব ক্যাডার কর্মকর্তাদের সমান অধিকার নিশ্চিত করার দাবিতে গতকাল কলম বিরতি পালন করেছে 25টি ক্যাডারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত অন্য ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া, অসহায় সিংহা ত্যাগ করে সমাজে শান্তি ও স্থিতিশীল প্রতিষ্ঠা এবং সব ধরনের অবিচার ও নির্মমতা প্রতিরোধ আমাদের সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার অত্যন্ত জরুরি। বড়দিন উপলক্ষে গতকাল এক বাণীতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরো বলেন, সত্যনিষ্ঠা, ন্যায়নীতি, শান্তি, করুণার দিশারি মহান যিশু খ্রিস্টের এদিনে পৃথিবীতে আগমন ঘটে বিশ্বের সব খ্রিস্ট ধর্মাবলম্বীর কাছে, তাই এ দিনের অত্যন্ত পবিত্র ও মাহিমান্বিত। শুভ বড়দিন একটি সর্বজনীয় ধর্মীয় উৎসব, আর এ উৎসব মানুষের আনন্দময় সত্তার জাগরণ ঘটায়। জাতীয় নাগরিক কমিটি 1.5 মাসে 100 থানা ও উপজেলার কমিটি। সাংগঠনিক কাঠামো বিস্তৃত অংশ হিসেবে গত 1.5 মাসের দেশের 100 থানা ও উপজেলার প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্য দেশের থানা ও উপজেলা পর্যায়ে এখন কমিটি করেছে তারা। এই পর্যন্ত সব কমিটি মিলিয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধির সংখ্যা দাঁড়িয়েছে 10,508। গত 8ই নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় 61 সদস্যের প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তৃত শুরু হয়। দেশের সব থানায় প্রতিনিধি কমিটির গঠনের মধ্য দিয়ে আগামী 2 মাসের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায় তারা। কমিটিগুলো পর্যালোচনা করে দেখা যায়, ইতিমধ্যে ঢাকার 25টি থানা ও উপজেলা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। কমিটিগুলোর মধ্যে আকার সর্বনিম্ন 33 থেকে সর্বোচ্চ 283 জনের সর্বনিম্ন 33 সদস্যের কমিটি হয়েছে উত্তরা পূর্ব থানায়, আর সবচেয়ে বড় 283 সদস্যের কমিটি হয়েছে কোরানীগঞ্জ উপজেলায়।